আল্লাহর পয়গম্বরের আগমনে তাম পৃথিবী খুশি, কিন্তু নবীর আগমন কে লইয়ে দেয়? মিলাদুন নবী স্মরণীয়, সিরাতুন নবী পালনীয় করণীয়। নবী আসবে একদম খুশি, কোনো কেই না খুশ নাই। বেঈমান কাফের হলো পর্যন্ত খুশি। যেদিনে তো বিরোধিতা শুরু হইয়ে পূজা করি আসল টার্গেট ইয়ান বিরোধিতা শুরু হই তখন দিন বেলাদতের রুহানি যেদিন হইয়ে, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করে গিয়ে সিরাতের আলোচনা যেদিন শুরু হইয়ে, এদিন সর্বপ্রথম আবু লাহাব পেতে অন্য এই আবু লাহাব যেদিন আগমন করি জিসমানি বেলাদত হইয়ে, শারীরিক জন্ম যেদিন হইয়ে নবীর 12 লক্ষ টাকা খরচ করে নবীর মিলাদ উদযাপন করি, 12 লক্ষ টাকা খরচ করি। কিল্লাই আগমন হইয়ে ইয়েন যেদিন শুরু হইয়ে এনে ফাত্তরক গেল ইরে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে? আল্লাহ হাতে কিরে এসে দিয়ে আল্লাহ বেগুনের আগে তুই খুশি হলি দিন জিয়ান আল্লাহ গিয়ে ইয়ান আল্লাহ তুই কে আগত দিন নারাজ হয়ে গেলি গই এটা থরুর অভিশাপ কিয়ামত পর্যন্ত মানুষ তার বদদুয়া দিবে। তো কোরআন শরীফের আয়াত নাযিল দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব সাইয়াসলা নারান যাতা লাহাব জাহান্নাম। কি বুঝলেন দে নবী এসে দিয়ে না বেগুন খুশি, কিন্তু টার্গেট হয়ে যেতে কি আল্লাহ এসে কি লই এসে ইয়ান বাস্তবায়ন করা। হাফিজাহুল্লাহ তাআলা। আরো বড় বড় জগৎ বিখ্যাত নন্দিত মুফাসসিরিনে কেরামের বয়ান হইব সামনে ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ সহিহ তাআলা বেগুনের বুঝি আমল করিবার তৌফিক দান করুন। বৃষ্টির দিয়ে আল্লাহ হন নারাজ আব্দুল্লাহ হোসেন একজনও নেই। বন্দায় জিয়ান চাই ইয়া নয় দে নাকি আল্লাহ জিয়ান চাই ইয়া নয় দে ইয়ান মানান না বেগুনে। আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? আল্লাহ। কি বেওয়া আদম আলাইহিস সালাম এবার আল্লাহ না বন্দা? বন্দা। আল্লাহ আদম আলাইহিস সালামের বানাইয়ে জান্নাত দিয়ে চাইয়ে দে আজীবন জান্নাত থাকবে, কিন্তু আল্লাহ না চাই। হার গান ঠিক কি? আল্লাহর গান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? বন্দা। চাইয়ে দে নিজের সন্তান ইসমাইলের জবে করে ফেলাইব, কিন্তু আল্লাহ না চাই। হার গান ইয়ে যুব সমাজ এলাকাবাসী মুরব্বী বেগুনে চাহিদ আজি জন্ম দেব, কিন্তু আল্লাহ হদ্দ নাই জব দিয়ে কিয়া খাটিয়লর মাজত তুন বেজালর পার্থক্য করে বলল। আসলে কি শুধু জিলাপি ফেলে নবীর মোহাব্বত তাহাদে নাকি জ্বর বৃষ্টি উপেক্ষা করে নবীর আলোচনা শুনি বলল রাজি তাহা ইয়ান পরীক্ষা কেন হইব? এতাল্লাহ যারা সত্যিকার আশিকে রাসূল ইতার আল্লাহ বৃষ্টি হন ব্যবহার ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি হয় ইতারা ফানির উপর বইয়ে গেতে পারে, ফানি ন আগুনের উপর পর্যন্ত বইবের দুঃসাহস দেখাই দেয় খাঁটি রাসূল প্রেমিক আশিকে রাসূল যারা আছে তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওয়াজ করেন। সাহাবী হক বান্দার মধ্যে দিয়ে ইরে গম মারে দিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতার আরে ডাক মারে, ওয়া ইজলিসু বইয়া খানা হইদিন ইতার আর হইদিন কি হিসাব দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হারে সাহাবায়ে কেরাম হরে হড়ে মসজিদে নববীত দিয়ে দেখি তুন হদ দে বইজো বই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজিবে মসজিদের বাইরে যাই শুনে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইবে বলে রাস্তা বগি ইতার ওয়াজ দোয়া শেষে ইয়ার বেগম বাইরে যার গই এটা বড়ে
কিরো আড়েকা বই দেখিয়া আজ রসুল বইতে হইবে আল্লাহ তোমারও হইতে না এই উনিয়া উজুর হিন্দি ওয়াজ করে বান্ডাতি দেখি ইতের আরো হইতে ইজিলিছু তুই কেন বাদ দিয়ে রাস্তার বই দেখিও হাতে হারে হইয়া তুই আর নলা রসুল সাল্লাল্লাহু জমানে মুবারক তুন বইও শব্দ আর হানতে চাই যে অবস্থা তাই না কেন আর আমি তো বই জনবি দেখেনি মোহাব্বত ইশক ভালোবাসা হারে হয় যে জীবে যত বেশি আগ্রহ লই নবীর কথা মানি বললে প্রস্তুত ইবে তত বড় আশা আর চাইলাম তো বৃষ্টি নোক আল্লাহ বৃষ্টি দিয়ে আলহামদুলিল্লাহ অনেকে নাহুস গুসলাদ দে বেজাল্লাদ দিলে আসন না আল্লাহ জিয়ান করে ইয়ান ওর রাজিতা হন ইয়াতুন মজার নিয়ামত আর নাই টেনশন মুক্ত হায়াত ছাড়াইতে চাইলে মানে আর জীবনত কোনো টেনশন নতা হোক চিন্তা মুক্ত হায়াত যদি খাড়াইতে চাইলে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করিবেন ইদের রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তের উপর রাজিতা হন ইয়াতুন মজার দৌলত মজার নিয়ামত আর নাই আমার তো টেনশন না লাগবে কুটিটিয়ে মেরাইলেও টেনশন না লাগবে কি আল্লাহ গিয়ে আল্লাহর সিদ্ধান্তের উপর বন্দা রাজিতা হন ইয়াতুন মজার নিয়ামত আর কথা ন বুঝন না হন আমি তুমি এবং সুতরাং হইতে হতে না ই বুঝন না শাহে দৌলা বুজুর্গ এলে যেতে জব্দের তোয়ান বৃষ্টি বাতাস সেরিমিককে যেতে বাতাস টাতাস বার বউ বলে হদ দে এটা গরতে বই দেখিও তো কিন্তু বাতাস বাদ দে চালু রইলে যেতে হয়েছে আর যাইয়ের একটা ঠেস ঠেস দেওয়া গিয়ে না বাসটাস দিয়ে ঠেলি দেওয়া গিয়ে না বুজুর্গই ভাই বলে বাইরে ইরে বাতাসে জিজ্ঞে ঠেলে রিগো ঠেলে দিকে বউ হদ দে তুই এলে বেকুব দিয়ে যাই না জানি কেন বেকুব দে মরা দই নেলি বাতাসে ইয়ে তুই ঠেলিলি তোর মিকে ঠেলিবে জানি বাতাসে জিজ্ঞে ঠেলে তুই কি ঠেলা বেকুব পড়িয়ে বুজুর্গই ভাই হতা বেকুব দে না কিয়া দাদা আর আল্লাহ দোন মিকে তো বাতাস দিয়ে আর করিয়া নতুন মিকে লো জিতে স্যার আয় আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে হতো না জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ জিকে আই কে তাহলে বাতাস জিকে কেটেলি দিয়ে দেখিয়ে নিয়ে রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্টতা হন ইয়ানারা হয়তো রেজা বিল কাজা এতলা বৃষ্টি দিয়ে আল্লাহ আনা তো হন পেরেশান নাই ইয়ানো তো আর আলহামদুলিল্লাহ ওইটারে ইয়াতুন বড় আরেকখান বড় তোয়ান ঘূর্ণিঝড় ভূমিকম্প দিয়ে উল্টে ফেলাইলো এটা আন্দোলন করি বললে সমন্বয় থাকবে নাকি এটা চলে দেয় এটাই না চলে আল্লাহ যদি কোরআন শরীফে আছে দে চকুর বেল ফাতা ফিরাইবার আগে তাম পৃথিবী ধ্বংস করে দিল পৃথিবীর কোনো কেতন সাহস নাই যে ও আল্লাহ এত সুন্দর পৃথিবী হতন বাংলাদেশ হতন আধুনিক হতন ডিজিটাল হতন স্মার্ট হতন স্টেজ বাঙ্গ হতন দেইও গই এদিক দিনের পরে এনে সামান্য অল্প টাইমে কেন গোটা দুনিয়া শেষ করে দিলি হইন না কি আছে না আমাদেরও তোর ফতলা আই নে যাহা বর হামজনত কসলমি আরদকে আজাদম জনত আল্লাহ যে পরিস্থিতির মধ্যে এই সম্মেলনের কবুল করি গিয়ে এই পরিস্থিতির আর বেগুন সন্তুষ্ট আছি আল্লাহ সম্মেলনের কবুল করুক মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয় দিয়ে দে শানে রেসালত সাথে শানে বেলায়ত নবী অলির শান সম্পর্কে কিছু হয়ে গেল কি আল্লাহ হইতে রাখনি আর দেশত বোধ বাইয়ে হলো আর গেল দে আর নবী অলির দুশ্মন কি হয় যে নবী অলির দুশ্মন হদিতেরা শুধু আল্লাহ লই আসো দে নবীর হনহতা না হয় এতাল্লা মিছিল দিছিল গরিবে শুইতে সুখ বিলাস মদাসারিয়ত গেলে খুদালা মহাসারিন দি গেলে শরফ বাড়া গেলে মেহেরিয়ারিন দি গেলে স্লোগান ফালটা ফেলে নবী অলির দুশ্মনেরা হুশিয়ার সাবধানে হয় তারা হন গেল নদীর আর আগে আর ভাই হইয়ে না আর গেল নদী গেল যেতন দে এতন শুনিবার মন মানসিকতা লইয়ে প্রস্তুত তাহি তারা
মাঝে মধ্যে বহু সময় আর মোবাইলত গেল দেব তো গেল দেই বে রারা হয়ে যে ও তোমার তো ফুরাইয়ে না তুই হয় কি ফুরাইয়ে না না গেল ফুরাইয়ে না হয়ে যে খেললাই আয় তোমার তো যেদিন ফুরাইবে দিন আয় তোমার এহর হাতা হইও কি তুমি আর যেদিন দিবে কিন্তু তোমার ওর করো ওই আর তো আর গেল দিয়ে ফেলবি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করেন ইবে পৃথিবীর শ্রেষ্ঠতম বিষয় এই বিষয়ে যারা কলম ধরে গিয়ে অধ্যক্ষ সিলিন্ডার গি যারা হইতে গিয়ে জুবান বন্ধ গিয়ে কিন্তু শেষ ন হয় ইবে এত লম্বা বিষয় কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি সূরা দুহা আল্লাহ দে ওয়া রাফা'না লাকা যিকরাক হে নবী আই অনর আলোচনা অনর নাম অনর সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিই আল্লাহ আর নবীর সম্মান মর্যাদা মর্তবা বৃদ্ধি করে দিয়ে দেখো না আল্লাহ এই আয়াতিবা নাযিল হওয়ার পরে জিবরাইল আমিন আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আরজ করে আবেদন করে ইয়া রাসূলুল্লাহ আতাদেরি অনে জানেন না কাইফা রাফা'তা যিকরাল্লাহ আল্লাহ অনর সম্মান কিভাবে বৃদ্ধি করে গিয়ে অনে জানেন না ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আ'লামু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আর সম্মান আল্লাহ কিভাবে বৃদ্ধি করে গিয়ে আল্লাহ ভালো জানে ফাকাল জিবরাইল কইল ইন্না রাব্বাকা ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হইয়ে দে অনার সম্মান আল্লাহ বৃদ্ধি করিয়ে মানি ইজা যুকিরতা মাই আল্লাহ অনার সম্মান বৃদ্ধি করিয়ে মানি যেই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় ঠিক সেই জায়গার মধ্যে আল্লাহর নামের ফরফর নবীর নাম লওয়া যায় কথা বুঝাই না জানি জেডে জেডে আল্লাহর নাম এডে এডে নবীর নাম হারগান আগে হব হ্যাঁ কলমাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজত আগদি হার নাম আল্লাহর নাম মাঝদি আল্লাহর নাম কিন্তু নামাজ শেষ হইবার আগদি এই নামাজ যদি আল্লাহর হাতে গ্রহণযোগ্য পাইতে মনে হয় এই নামাজের যদি আল্লাহর হাতে কবুল করাইতে মনে হয় আল্লাহ হদ্দের শেষ বৈঠকের মধ্যে তাশাহুদের ঘরে আর নবীর দরুদ পড়িবে তাহলে নামাজ তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম কলমা তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম একামত আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম আজানা তাই যদি কে বেহুশ করে আজানত করলেও বিয়ে নাই নহই আর সবগার দূরে তো হওয়া না যায় অনারা হ আজানত করলেও আগে নবীর নাম ইজা যুকিরতা মাই জেডে জেডে আল্লাহর আলোচনা এডে নবীর আলোচনা শর্ত ইদে আল্লাহর নাম আগে নবীর নাম আল্লাহর পরে এখন ইয়েন কলমা তো আমি মানিলাম নামাজও তো মানিলাম একামত তো মানিলাম শুধু আজানরিও তো আইরে অতিভক্তি সুরের লক্ষণের মতো আয় যদি আল্লাহর নামের আগতি নবীর নাম যদি লাগাই দিয়ে যায় ইয়ান কি মোহাব্বত হইব নাকি অসম্মানীয় হইব এতাল্লাই আল্লাহ আল্লাহর নবীর সম্মান বৃদ্ধি করি মানি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ তো নাই নিজে বর্ণনা করেন আল্লাহর কথা ইদা যুকিরতা মাই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় একই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আল্লাহর নবীর নাম লওয়া যায় শর্ত যদি আল্লাহর নাম আগে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরে থাকবে নামাজও তো একই কলমা তো একই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান মান শানের রিসালাত জিয়ান হন এই শানের রিসালাত বর্ণনা করতে যাই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর অনেক শান মান বয়ান করিয়ে রে শেষ হতে যাই সিলিন্ডার করে কি হয় আদে চাওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম
সে ওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াস সালাম। আয়েশা সাদি নবীর কি শান, কি মান, কি মর্যাদা বয়ান করি গিয়ে শেষমেশ নবীর ওর সালাত ও সালাম ফুরি আর শেষ করি দিন। আর পক্ষে নবীর শান যথাযথ বয়ান করা সম্ভব না। ও পৃথিবীর মধ্যে যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়া দেবার আগে না পরে পরে ডক্টর ইউনূস স্যার নোবেল প্রাপ্ত একজন সম্মানী ব্যক্তি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। এবার ওনারা সিনন দিবে দুনিয়া দেবার আগে হইতে নাকি আইনের পরে? আইনের পরে পৃথিবীর যত নামি দামি সম্মানী মানুষ আসিল আছে সামনে আইব ও বেগুন পরিচিতি লাভ করে দে দুনিয়া আইবার পরে। এন কোন ব্যক্তি আছে না যে দুনিয়া আইবার আগতে পরিচিত আচার্য। হ্যাঁ আর নবী কেন আল্লাহ সমস্ত নবীলরে নবুয়তি দান করি বসতি, সমস্ত নবীল বেগুনরে আলমে আরওয়াত মধ্যে নবী সমাবেশ করি বেগুনরে একত্রিত করি বেগুনের নবুয়তর তাজ প্রদান করার দে, নবুয়তর মুকুট প্রদান করার দে একখান শর্ত একখান ওয়াদার মাধ্যমে ইয়ে নই দে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীল বেগুনের হদ দে। ও আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, নূহ নজিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, সুলাইমান হাইবাতুল্লাহ, ইয়াকুব সফিউল্লাহ। ও সমস্ত আম্বিয়ায়ে কেরাম বেগুন নিজ নিজ গোত্র এলাকার মধ্যে যাই নবুয়তের হাম দায়িত্ব আঞ্জাম দিবা। বেগুনা আমি আল্লাহর প্রচার করিবা, আমি আল্লাহর তাওহীদের হতাজান হইবা। আবার বেগুনে এন হইবে দে শেষ জামানার মধ্যে সমস্ত নবীয়লর সরদার, সমস্ত নবীয়লর ইমাম, সমস্ত নবীয়লর নবী, এরকম একজন মূল্যবান নবীর আগমন ঘটিব শেষ জামানার। এই প্রচারও সমস্ত নবীয়ল তোমরা তুমি ধরা বলি। এই জন্য নবী আইবার নাম নিশান হতো নাই, কিন্তু আগদি সমস্ত নবীয়লরা তা কি করাইয়ে প্রচার করাইয়ে। কোরআন শরীফে থত আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবীর বেগুনতুন আল্লাহ ওয়াদা লই, আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে দে তোরা নিজ নিজ গোত্রর হাসে যাইয়ের দাওয়াত দিবে। শর্ত ইয়ে দে তোমার পরে সর্বশেষ এমন একজন নবী আইব, এই নবীর প্রচার প্রসার তোমরা তো গরিবে। এই নবীর যদি তোমরা হনুকে লক্ষ্য সাক্ষাৎ হয় তোমরা ইবের গরিবে না নিবে, ইবের ধর্ম ইসলাম প্রচারে সহযোগিতা করিবে। তোমরা কে আর এই ওয়াদাইয়ান পালন করিতে পারিবে না? সমস্ত নবী হলো হদ দে আকরার না কথা আর বেগ দুনিয়ার স্বীকার করলাম আর মানি লইলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ হতে তোরও সাক্ষী দেহ, আমিও সাক্ষী আছি। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগতে 1,24,000 বা 2,36,000 নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ আর নবীর প্রচার প্রসার চালাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় আইবার আগতে পরিচিত। আবার দুনিয়ার মধ্যে যত মানুষ আইব আইব জেল্লা বড় হইব হাম পরিপূর্ণ করে জানতে পারে। অত নিজের তো জায়গা করে নইলে মরে যাবি। হ্যাঁ ন টার্গেট দিয়ে 41 অল আউট হয়ে গিয়ে 24 কি দে
বন্দা দেহ দুর্বল। পৃথিবীর যত মানুষ আছে মারা যাওয়ার পরে কি হয়, ও বেচারা হতে বেশি শহরে গেল বই, আর বছর অনেক তাহলে হতে বড় ঈদে জায়গা না তেকান ঘর বাঁধি হইতো না হারে অয়াতে কুলেন নেওয়া হারে হয় না হয় হতে যদি আর একটা আরাম পাইলে হতে গুঁড়া সুখ বিলে সেটা সাজা ফেলাইতো, কিন্তু না পারে এলে হয় না হয়। তাহলে পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন ইতেরা যাতে নাকি মারা যায় বেগুলো হয় যে ইয়ান গড়ি জন্য পারে, ইয়ান গড়ি জন্য পারে, আরবকে তাহলে ইয়ান গড়ি যেতে এন কোনো মানুষ আছে না জীবে দুনিয়াত যাইবার আগে একতা দাবি করিয়ে যাতে আই জিন আল্লাহ এসছি স্বয়ং সম্পূর্ণ আর দায়িত্ব আদায় গড়িয়ে আয় যাইতে এলে হয় মানুষ আছে না। একজন আছে ইন্ডিয়া আছে একজন হ্যাঁ আর নবী 1,24,000 সাহাবাই কেরামের সামনে লই বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে, ও সাহাবাই কেরামল, আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব লইরা আয় তোমার সামনে ছিলাম, এই আর দায়িত্ব স্বয়ং সম্পূর্ণভাবে আয় তোমার হাতে পৌঁছা দিতে কিনে না পারি, তোরা এই হতার স্বীকারোক্তি দাও। আল্লাহ যে দিন লইরা আর ফাটাইয়ে সেই দিনের সমস্ত মর্মবাণী তোমার হাতে পৌঁছাই দিন নদী সমস্ত সাহাবাই কেরাম ব্যাগুন হাত তোলা সাক্ষী দিয়ে দেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ যে দায়িত্ব আমরা দিয়ে পাঠাইয়ে স্বয়ং সম্পূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট শুরু হইতে শেষ পর্যন্ত মিনাল বিদায় ইলা নিহায়া আজ আউয়াল তা আখির শুরু শেষ কমপ্লিট ভাবে কোনো কিছু গোপন গরম ছাড়া স্বয়ং সম্পূর্ণ অনে আর হাসে পৌঁছাই দিও। তখন আল্লাহর পয়গম্বরে শাহাদাত আঙ্গুল আসমান উজু তুলিয়ে রাখত দে, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ না সাক্ষী তখন 1,24,000 সাহাবায়ে কেরামে হতার স্বীকারোক্তি সাক্ষী দিয়ে দে অনে আর যে দায়িত্ব দিও আর স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব আদায় করিয়ে রেখে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর দ্বিতীয় আর অনেকের পক্ষে সম্ভব নয়, ব্যাগুন শুধু হবে দে হয়তো আই বুড়ো গিয়ে দেই, আর নইলে আই যদি আর 5 বছর আর একটা আরাম পাইলে ন দেখাই তেমনি দুনিয়ারে এই ব্যাগুন এলে হবে দে। তাহলে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি কোনো কে জানতে পারে মানুষ হলোর ভিতরে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি গিয়ে একজন ইবইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ পাঠাই ইতেরা রুয়ার মানুষ হল ইমানদার হইয়ে ইমান আনিয়ে দে, ইতেরা নবীর আগে দুনিয়াতে আইবার আগে নাকি পরে পরে এন কোন নবী আছে না যিনি দুনিয়াত আইবার আগেই এবার রুয়ার ইমান আনিয়ে হজন একজন ইগো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার অনেক আগে হইতে অনেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে। সুবহানাল্লাহ। এলে একখান দুইয়ের নয়, হাজার হাজার অনে এলে প্রমাণ পাইবেন যে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর বিশেষত্ব দান করিয়ে, জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর মর্যাদা অন্যান্য নবীর মধ্যে বৃদ্ধি করিয়ে। এটা লেখা দিয়েছেন মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, পৃথিবীর যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ আরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। শুধু আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিয়ে যে নয়, আর নবীর উসিলায় ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর নবীর উসিলায় আল্লাহ অন্যান্য সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর শিক্ষক, সমস্ত নবীর হন্না হড় হরাই দেয় শিক্ষক বলে হন্না হড়া করিব আসছি দেবে ভরে না ইয়ের আগে তো বেগুন আইরে গিয়ে হড় হরাইয়ে হয়তো রুজ জগত হড়া রুজ জগত যেটা আল্লাহ প্রশ্ন করি গে কি প্রশ্ন আলাস্তু বিরব্বিকুম সমস্ত বনি আদম আদম সন্তান ব্যাগুণের রূর একত্রিত করি আল্লাহ প্রশ্ন করি গে দা আলাস্তু বিরব্বিকুম আই কি তোমার আর রব নয় নে আমি কি তোমাদের প্রভু নয় আল্লাহ যেতে ভাবে প্রশ্ন করি গে ব্যাগুণ নামাদি দেখে সর্বপ্রথম একখান রু দিয়ে আল্লাহর রুবুবিয়তের ইকরার করি গে এই একখান রু নতুন শিখিয়ে সমস্ত রু ব্যাগ গিনে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করি গে হতে সর্বপ্রথম যেই রু আনতিয়ে আল্লাহর রুবুবিয়তের ইকরার করি গে এই রু এনে হনকিয়ার রু নয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন দে আর নবী সমস্ত নবীর শিক্ষক হড় ভরাই দে রূহ জগত আর নবী সমস্ত নবীর ইমাম নোয়া ছড়ে ভরাই দে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসাত হতে মেরাজউদ্দিন রাতিয়া সমস্ত নবীল ব্যাগুণরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে একত্রিত করি গে এনে নবীল সম্পর্কে এদুর বিশ্বাস ধারণা রায় বান্ধে নবীল সমস্ত নবীল এন্তেকালের ফর আবার জীবিত হয়ে যায় জীবিত হয়ে কি কেন বেড়াই নিজ নিজ রোজার মধ্যে খবরের মধ্যে অবস্থান করে শুধু এই একদিনই বেদ আল্লাহ সমস্ত নবী রাসূলগণরে আর নবীর সম্মান মর্তবা বৃদ্ধি করি বললাই সমস্ত নবী রাসূলগণরে আর নবীর সংবর্ধনার লেভেলিয়ে রে এদিন বাইতুল মুকদ্দাসত একত্রিত করি গে সুবহানাল্লাহ এনে নবীর সম্পর্কে আর ব্যাগুণের আকীদা বিশ্বাস থাকবে দেখি নবীল মরা নবীল ঘেন না মাথার দা হরার ভিতরের কিনে তো গেল দিলে তো কম লাগে হ আজি সাপ হয়ে গই আর নবীরে কিনো হয় মরা হই নাকি আর নবীরে মরা মৃত নহই যারা ইল্লাইতেরা নবীরে মরা হয় সাধারণ পাবলিকের দুঃখা দে উনইতে গদ্দার উনইতে কাজ্জাব উনইতে দাজ্জাল উনইতে সাধারণ উম্মতরে ফাটল করিয়ে রে উম্মতের মাঝে খুঁজেই এনারে জিয়ে রায় বললে বলি নিজের দান্দা ঠিকে রায় বললে সাধারণ মানুষের দুঃখা দিতে যা হ আর নবীরে ইয়ে জিয়াটা হই দে মরা হই দে আর নবী মৃত নবী নাকি জিন্দা নবী ব্যাগুণ তো হওয়া করিব আনলে গেলবো না করিব দে আর নবী মৃত নাকি জীবিত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী জীবিত নবী তবে জীবিত ইরে ফারায় ফারায় নদূরে 2 কেজি জিলাপি আনিরে নবীরে সুখ বিলাই লই নিবস্য ইয়ান নবীর মানহানি নইব না আর পয়গম্বর জীবিত হড়ে জীবিত রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থাতে আছে তার প্রমাণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মত যারা আল্লাহ তৌফিক দিয়ে ফজিয়া হরি আছে তোরা টিয়া খরচ করি সময় খরচ করি বিমানত চড়ে আমি নবীর রওজায়ে পাকের সামনে আইরে তিয়াই যাতে নাকি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ডাক মারিবা সামিতুহু আমি পয়গম্বরের রওজায়ে পাক হতে তাই উম্মত সালাম দেদে সালামি বা সরাসরি নিজের কানে শ্রবণ করি সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবীল
ইয়ে শুধু আরান নবীর বৈশিষ্ট্য না, সমস্ত নবী রাসূলগণের বৈশিষ্ট্য হয়ে দেয়। সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যাবে? জীবিত হয়ে যাবে। হয় না, ইন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যাবে? জীবিত হয়ে যাবে। 2 নম্বর, জীবিত হইরে ফারায় ফারায় নদূরে তই রোজায়ে পাকের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে অবস্থান করে। নিজ নিজ কবরত আমাদের অবস্থান করে। তাহলে সমস্ত নবীল শুধু একখান রাত, এক রাতের মধ্যে আল্লাহ সমস্ত নবী বেগুনরে, সমস্ত নবী বেগুনরে বাইতুল মুকদ্দাসত একত্রিত করে কি দে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিন রাতিয়ে যাতে করি ইতারা বেগুন মুক্ত দিবনি আর নবীর ফিসে ইক্তেদা করি আল্লাহ সমস্ত নবীরে আর নবীর মুক্ত দিবা নাই। আর নবীরে সমস্ত নবীর ইমাম, ইমামুল আম্বিয়ার উপাধি ভূষিত করি বল্লা বলিয়ে বাইতুল মুকদ্দাসত সমস্ত নবী বেগুনের একত্রিত করি আর নবীরে আল্লাহ ইমামুল আম্বিয়া বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী মুআল্লিমুল আম্বিয়া রূহ জগত হইতে, আর নবী ইমামুল আম্বিয়া মেরাজের দিন রাতি হইতে। তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠতম, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী একজন, ইবা হন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে শ্রেষ্ঠ, নবীর উসিলাই আরো যেতে শ্রেষ্ঠ হই। তা আর কি এনে শুধু গীত গায় গায়, গান গায় গায়, নাচি নাচি, টেলিভিশন চাই যায়, এনে দূরত ঠাইয়াত খাড়াইলে শ্রেষ্ঠত্ব ইয়ান বাকি থাকবো নাকি? কিছু সমাজে দায়িত্ব আছে এনে দূরত, এনে দূর নাকি কিছু দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব আছে? হাতে 3 দায়িত্ব আছে। হওয়ান উম্মত হিসেবে নবীল্লে 3 জিনিস বিলীন করে দিবেন, 3 জিনিস নবীল্লে উৎসর্গ করিবেন। হওয়ান মানে তাই বলিয়া 3। 1 নম্বর আজমতে রসুল, আজমতে রসুল আর নবীর বড়ত্ব শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হার স্থান। আর নবীর স্থান শুধু হার পরে, আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান। এই বড়ত্ব জিয়েন আছে ইয়েনের অন্তরের মধ্যে জায়গা দিবেন। আর নবী ব্যাকুলতুন বড়, শুধু হার পরে দেন আল্লাহর মনে তাই না? 1। 2 নম্বর মুহাব্বতে রসুল। কি এই বইতে কঠিন জিনিস। মুহাব্বত শব্দ এবার লেতে সেরগি অকল্লাই মিম হা বা আর কি তা মুহাব্বত। কিন্তু এই মুহাব্বত প্রমাণ করি বললা আরো সেরগি বর্ণ হল আর শব্দ লাগি বইতে মেহনত। বার ফুড়াইবে যদি এর ওদি দিলে মেহনত, নিচে দিলে মুহাব্বত। মুহাব্বত আছে না নাই ইয়ান সাবধানত বইয়ের প্রমাণ নহব তো ইয়ান আল্লাহ সুন্নতর ওর মেহনত শর্ত। মুহাব্বতর প্রমাণ হইবে তো মেহনতের মাধ্যমে। কির মেহনত? আমল বিসুন্নাহ, আল্লাহর পয়গম্বরের সুন্নতর মেহনত জিগাতুন পাওয়া যাবে। প্রমাণ হইবে যে এটা আল্লাহর পয়গম্বরের মুহাব্বত করে। তো যারা পয়গম্বরের মুহাব্বত করে ইতার আর বিয়ে করে আল্লাহর পয়গম্বরে কি হয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি, যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শরে বাস্তবায়ন করিব, ফাকাদ আহাব্বানি। ইতারাতুন স্লোগান দেয়া হইতে নয়, গেট গড়া হইতে নয়, পোস্টার বানা হইতে নয়। আমি নবী ঘোষণা দিলাম যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নতর উপর আমল করে, আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা দেয় ফাকাদ আহাব্বানি,
ইবা আয় নবীরে মোহাব্বত করে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা যারা আমি নবীরে মোহাব্বত করে ইতারার স্থানে গদা আমি নবীর সাথে একসাথে জান্নাতত সুবহানাল্লাহ এতাল্লা মুসলমান বন্ধু আর মুরব্বী হল নবীর মোহাব্বতের দাবি কি নবীর মোহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব যেল্লা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতরে বিসর্জন দিয়া যাইতে না নবীর সুন্নতরে বাদ দিয়া যাইতে নয় যেল্লা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতরে প্রাধান্য দিতে গন্ধ হয় অন হইলান্দে এক নম্বরের আশিকে রাসূল অন হইলান্দে নবীর মোহাব্বত গরইনিয়া যেল্লা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেল্লা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিয়ে ধারণ করিয়ে নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইম ব্যাগ গিনরে ঠ্যাঙর তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে যাতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ तमाम পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা যোগ না কেন আল্লাহ সাহাবায়ে কেরামরে ঐতিহাসিক বিজয় দান করেছেন সুবহানাল্লাহ এক যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরে কিছু সাহাবায়ে কেরাম হলো হইছে হয়তো তোমরা এই ফার ইভেন্ট মধ্যে অবস্থান করো গজওয়ায়ে উহুদ ফার ইভেন্ট মধ্যে কি করো 50 জন সাহাবীরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তোমরা ফার ইভেন্ট অবস্থান করো এখন এই যুদ্ধয়ানের মধ্যে প্রাথমিক পর্যায়ে কাফেরল পরাজিত হইর দেগি হই মুসলমান হলে মাড়তুন মালে গনিমতিন ফানাত ওই 50 জন যারা আছে ইতেরা হদ হয়তো যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর এটা তিতে হইলে যুদ্ধ লাগে না তিয়ে যেতে শেষ হয়ে গিয়ে ইতেরা মালে গনিমত ফানাত আরো যাইরিতের আর সহযোগিতা করি চলান আলে যাইগে হতুন হতে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গাতে অবস্থান করি বললেন এই যে আর পুনরায় নির্দেশ না দে আর একটু যাইতাম না আর হতুন হদ দেওয়া রাসূলের কথার মতলব বুঝা করিব উজুরিন যুদ্ধ চলাকালীন হইতে যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর যাইগে অধিকাংশ আগি 10-12 জনই থাকি এই আমলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কাফের হলে ফিসমিকেত আক্রমণ করি ইতরারে শহীদ করি মুসলমান হলের উপর পুনরায় আক্রমণ করি রে আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত গেল গই দান মুবারক শহীদ হই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পেরেশান হই হ্যাঁ সাহাবায়ে কেরাম জোন হুকুম না মানিরা আগি হই এটেমের মধ্যে আয় দন হইলে কি হই বেগিন তারার হারানো হই দে বেগুনরে বান এখন গাছত বাঁধিয়ে রে ফিডাত এন হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে নীরব কিছু না হইতে রেখে নসা এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন আমার হাবিব ফাফু আনহুম এক নম্বরে তনিতেরা মাফ করে দাও ওয়াস্তাগফির লাহুম শুধু অনে মাফ করিবেন তো নয় অনেইতেরা আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন মাফ সন শুধু মাফ চাইবেন তো নয় ওয়াশাবিরহুম ফিল আমরি বড়ক করি বিশ্বতি ইতারা দূরে দিন দিবেন ইতারা আবার হাসানো হবন হতা হই এক নম্বর অনে মাফ করি দাও দুই নম্বর মাফসন ইতারা আল্লাহ আল্লাহ আর হাসান আফসন তিন নম্বর ইতারা মশওয়ারার মধ্যে অন্তর্ভুক্ত করো এই কঠিন পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্যে যে হনজ্ঞ রাষ্ট্রনায়ক যে হনজ্ঞ সেনাপতি যারার ভুলের কারণে এত বড় ক্ষতি হইয়ে ইতারার বিরুদ্ধে হামাহাই পদক্ষেপ লইব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইয়ে দে সর্বপ্রথম এন হদুন গাড়তেরা মানুষ হলার হাসে এন হদুন অকেজু মানুষ হলার হাসে যারা হানার মাঝখানে তৃতীয়ার হলো কিছু না জানে এলে এক গোয়ামি হদুন মানুষ উনর হাসে আল্লাহ আর নবীর প্রেরণ করি ফাটাইয়ে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতার প্র্যাকটিস এবং ট্রেনিং দিয়ে ইয়ে দেয় ও নবী অন যদি এই আরবের মানুষ উনর যদি এর দিন মানাইতে পারেন দয় तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত করেন আল্লাহ দাওয়াতের হাজ করেন নাম সহজ হইবে সুবহানাল্লাহ এলে উনর আল্লাহর রাসূলের সুহবতে কি বানা দিয়ে দে সাহাবী বানা দিয়ে দে এই সাহাবী দুইজন রাষ্ট্রীয় মেহমান হানাত গই এটা হানাহার তো হানাহার বেশি সুন্নত ইদে একান দস্তরখানা বিষয় হন এটা কিছু পড়ে গেল এতুল লইরে তুলিয়ে হন এখন ইয়ানিদের রাষ্ট্রীয় মেহমান হানা গণভবন এটা আজকুর আসিল দিন হয় না চিন্তা দেবে ব্যাগ গুনে দেখাইয়ে শুধু না দেখাই দেখ কেন জিনিস ইয়া নই দে নামাজ পড়ি মুনাজাত করি সিজদা দি আল্লাহর হাতে দোয়া করি দিয়ে মনে গেল না সব খান করি তোমরা মাছ খান করি ধরে ঋণ বেকিন দেখাই এটা তামাম পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক ভাবে এই তথ্য সন্ত্রাসী হলে হতা প্রচার করে দেয় মানুষ হলে সবসময় বস্তুর মিথ্যে দাবিত করে বাস্তবতাল্লায় লাগতে নদে বাজিতে নদে সম্পর্ক করতে নদে মিডিয়া চাইলে পারে যেমন আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক ফলা কুত্ত কুঁড়েরি ডক স্কুলেও ছাত্রের উপর আক্রমণ করে দূরের একজন মহিলা ইবাই যাইরে ওই স্কুলে ছাত্র ইবেরে ফাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা করলো ফলা কুকুরের হরতন বাঁচাইয়ে সাংবাদিক দৌড়ি গিয়ে যাইরে হদে ম্যাডাম সিস্টার আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনাকে নিয়ে একটা নিউজ করতে চাই কি নিউজ আমেরিকান সাহসী নারীর ভূমিকায় পাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল এই হেডলাইন নেন আর পত্রিকা দিতাম চাই হ্যাঁ ভাইয়া তো মেহিবা হদ আমেরিকান নারী তো আই নয় আই তো ফিলিস্তিনি আই মুসলিম নারী আর নাম ফাতেমা তোমার পত্রিকার হেডলাইন দিলে এভাবে দিয়া করিব ফিলিস্তিনি একজন মুসলিম নারীর সাহসিকতার কারণে নিউ ইয়র্কে একজন স্কুলের স্টুডেন্ট কুকুরের হাত থেকে রক্ষা পেল এঙ্গুরি দিয়া করিব তারপর দিন পত্রিকার হেডলাইন এসে দে ফিলিস্তিনি এক জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিউ ইয়র্কে একটি নিরীহ কুকুর নিহত দেখেন ডাইরেক্ট উল্টে দিয়ে দে চাইলে ভাড়া দে খেঙ্গুরি আঁশ ধরের খেঙ্গুরি কুড়া ধরের খেঙ্গুরি শাড়ি লত ই ব্যক্তির প্রচার ইয়ে কিন্তু এই বিজয়ী জাতি ছাত্র হলো যে গণভবনের মাডন মধ্যে সিজদারত অবস্থা কান্না হাতি করে আল্লাহর শুকর আদায় করে ইয়েন জাতির সামনে প্রকাশ না করে আগতে প্রকাশ করে না ছিল প্রচার করে না ছিল ইয়ান যাতে করি এই বাংলার প্রতিটি জনপদে প্রত্যেকজন বাংলার মুসলিম নারী সব কেউ বেগুনে একতা যেন ধারণ করে ইতারা ইন নিজের ব্যক্তি নিজের পাওয়ারে করি কিন্তু নয় ইন একমাত্র আল্লাহর সাহায্য হইয়ে দে মানুষের দিয়ান চিন্তা চেতনা ইকে যেন যায় ইয়ে না আগতি প্রচার করে না ই না করে ও ইঙ্গির কি দেবো কুরত সল দাস মাছ দৌড়াত দিই রাষ্ট্রীয় মেহমান হানা চিন্তা হ্যাঁ এটা সাধারণত মানুষ গেলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালাইতে চাইব নিজের নিজে স্ট্যান্ডার্ড মনে করে দেরি সাহাবি হুজুর রাষ্ট্রীয় মেহমান হানাত গিয়ে এটা হানা হাত দেয় কি হানা একটা যাতে ফরি গিয়ে তার জন্য বলি হ্যাঙ্গরি লইয়ে রাখার আর গই ভাই বলে হ্যাঙ্গরি গুতা মারি গে এই ইনকি জাডা না দেন নাই ওটা ইনকি কেন ইন রাষ্ট্রীয় মেহমান হানা এটা বিভিন্ন দেশের প্রতিনিধি হলাইছে মুসলমানের প্রতিনিধি হলেন দা আরা ইয়ে তুই ফেঁড়াইয়ে হতে মানছে দেলে কইব দে মুসলমান দুয়া সে যাওয়া কি রাক্ষস ফরিয়ে দিয়ে না হাত দে হাতে রসুলের সুন্নত না নে
যেহেতু সুন্নত মানা করেনি রাখ হ্যাঁ হইয়ার বলে জিবের মানা করি হলো কি হয় আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা ও আর সফর সঙ্গী আর ভাই দুনিয়াদার এই সমস্ত বেকুফুনরে খুশি করি বললাই আই আমার নবীর আদর্শ কোনদিন বাদ দিতেইতাম না এই রাষ্ট্রীয় মেহমান হানাত এমপি মন্ত্রী ইতেরারে খুশি করি বললাই বলি আই নবীর আদর্শ বাদ দিতেইতাম না প্রয়োজনে রাষ্ট্রীয় অতিথি গ্রহণ ন করি ইতেরার মেহমানদারি গ্রহণ ন করি আজ করতে কিমদে আই নবীর সুন্নত বাদ দিতেইতাম ইবেরা হয় যে আশেকের রসুল জিবে সুবিধাত অসুবিধাত সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত আদর্শরে জিবে প্রাধান্য দিতে ইবেরা হয় যে নবীর এক নম্বর আশেক এটা দুই নম্বরের মধ্যে নবীর মুহাব্বত আছে দিয়ে প্রমাণের মধ্যে কেন যদি নবীর আদর্শ জিয়ে না জিয়ে ধরে মানা যায় ইয়ে না যদি বাস্তবায়ন করা যায় তাহলে বোঝা যাবে দিবের তো নবীর মুহাব্বত আছে তিন নম্বর নবী হিসেবে উম্মতত্ব আরেকখান জিনিস চাই ইয়া নিয়ে দে সুন্নতে রসুল মুহাব্বত সুন্নত ইন ইযহুমা মুতালাজামান মুহাব্বত তাইলে সুন্নত অনুযায়ী আমল করা করিব আর সুন্নত অনুযায়ী আমল করাতে মুহাব্বত তাইলে হ্যাঁ মুহাব্বত তাইলে নবীর মুহাব্বত তাইলে কি অনুযায়ী আমল করা করিব যে সুন্নত অনুযায়ী আর সুন্নত অনুযায়ী আমল করে দে হতে নবীর প্রতি কি তাইলে মুহাব্বত তাহিলে এটা লাজিয়াত না মারামারি নদিবেন গালাগালি সহ্য ফসা দান নকরিবেন কিয়া নবীরে মুহাব্বত খনে করে খনে নগরে ইয়ান আই হইলেও তুই গম নলাবিও আর ভাই মাসুদ সাহেব হইলেও তুই গম নলাবিও অনরা হন দিন আর তুই গম নলাবিও আর কি অনরা তুই গম নলাবিও বেগুনের কি বাদ দি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ান হইয়ে ইয়ান তো বেগুনের তো গম লাগা পড়িব না তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইয়ে ও তোমরা হনে গিয়ে আর মোহাব্বত লইরে মারামারি সহ্য ফসাদ গালাগালি নগরিবা আই নবী ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছি আর মোহাব্বত আছে দিয়ে না প্রমাণ হইব যে যারা যারা আই নবীর সুন্নত আদর্শ লালন করিব ধারণ করিব ও বেগুন আই নবীরে মোহাব্বত করে আচ্ছা নবীরে মোহাব্বত করে বাড়িলে আর কোনো ক্ষতি আছে না ব্যস্ত জায়গা শর্ট ধরিব না ব্যস্ত জায়গা শর্ট ধরিব না আর যদি জায়গা শর্ট ফরো ব্যস্ত ইন ব্যস্ত জিবে বানাই ইন আল্লাহর হাম অথচ রওয়ায়াতের মধ্যে আছে যে জায়গা শর্ট ফরিব তো নয় বলে ব্যস্তের মধ্যে জায়গা খালি তাই যাবো যারো হঠাৎ বেহেশতের মধ্যে সমস্ত জন্নতীয় জন্নত জন্মের পরে বিরাট একখান জায়গা বলে খালি আরে খেয়ে নেই তো জায়গাইয়ে না বলে আল্লাহর হইবে তো আল্লাহ আর তো ফুরাইবেন হইলে ইয়ে তো দেখতে আর এটা খেয়ে নেই তা আল্লাহ বলে নতুন আর হতুন মখলুক সৃষ্টি করি আর হতুন মানুষ সৃষ্টি করি ইতার আর বলে জায়গায় আনত দিব তুলি আনত দ্বারা কি বুঝিলেন দে ব্যস্তের মধ্যে জায়গা কিনে করিব শর্ট নকরিব বরং জায়গা আরো তাই যাব হইতে বাকি তাই যাব হইতে এটা ব্যস্ত জয়ের সংখ্যা বাড়িলে মুহাব্বত নবীর মুহাব্বত করিনের সংখ্যা বাড়িলে তা তো খারাপ তেলাইতে আজ যাহারে হই আশরাফ আলী কাফের রশিদ আহমদ কাফের আহমদ শফি হেন জুমাইদ বাবু নগরী হেন ব্যস্ত জেনে ভারি দে ট্যাঙ্ক পচি যাব দে হেন ই দে ফলানা দশানা ব্যস্ত যাইতে দিম দে ক্যান করে যাই সাইম দে বিজেদি টানি দের কিম দে তুই বাজাইছিস সঙ্গে করার রোড করা হাসুজ্জ হতা জায়গা থাকবে শর্ট করিবি নাকি কি অথচ হাদিসের মধ্যে রওয়ায়াতের মধ্যে এসেছে সমস্ত জন্নতীয় সর্বনিম্ন শ্রেণীর জীবে জন্নতি সর্বশেষ জীবে জন্নত যাইব ইবার বলে আল্লাহ জন্নত দিব যে 10 খান দুনিয়া ভান একখান জন্নত এটা জায়গার কমতি নেই এই দুই এটা সুখ বিলাসের রাস্তা সাইডের জায়গা বলে ঠার গিয়ে নাকি 7 লাখ 10 লাখ থেকে মারামারি দেওয়া এটা জায়গার কমতি নেই এত লাই একজন আরেকজনের কাফের দুশ্মনী কে কে যার নামত ফাটাই দিয়ে রে নিজের ইমান আমল নষ্ট নকরিবেন বরং সারা হইম দে
যেতুকুনে নবীর মুহাব্বত করে, যেতুকুন নবীর আদর্শরে লালন করে, যেতুকুন নবীর সুন্নত অনুযায়ী চলে, বেগুন উম্মত হিসেবে আর ভাই, বেগুন আর ভাই আর সাহিত্য নবীর মুহাব্বত করেন সংখ্যা বাড়ক, নবীর আদর্শ লালন করেন না, সুন্নত অনুযায়ী আমল করেন না সংখ্যা দিন দিন সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আরো বাড়ক। কোনো অসুবিধা আর জায়গা তো মনে সহ নহরি এটা নবীর মুহাব্বত ইয়ান প্রমাণ হইব একমাত্র আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নত অনুযায়ী যদি এরা আমল পাওয়া যায় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল যদি পাওয়া না যায় হয়, এনে মুহাব্বত এই হনদিন মুহাব্বতের প্রমাণ নহব। কিয়া হয়তো মুহাব্বত জিয়ে না জিয়ান কথা মানা নিরেলা আজম করে অনতুন অনর উস্তাদের প্রতি মুহাব্বত আছে দেই, উস্তাদের কথা মানন, বাফর প্রতি মুহাব্বত আছে দেই, বাফর কথা মানন, নেত্রীর প্রতি মুহাব্বত আছে দেই, নেত্রীর কথায় মানুষ তোমার গেলে নেত্রীর কথায় মানুষ তোমার গেলে কিয়া নেত্রীর মুহাব্বত আছে দেই, মুহাব্বতে কথা মানি বললো ওনারা বাধ্য করি। তো এই ব্যক্তির যদি মুহাব্বত আছে দে কথা মানতে বাধ্য করে, তো নবীর মুহাব্বত না নবীর সুন্নত মানতে আমরা বাধ্য না করে ইয়ার একটু বুঝা না যা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর নবীরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল এটা চলাতে কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাস ইভেন্ট মধ্যে আল্লাহ আগমন ঘটাই রে তাম পৃথিবীর একটা মেসেজ দে। রবিউন শব্দের মানে বসন্ত, রবিউন শব্দের মানে তাজা, রবিউন শব্দের মানে টাটকা। হতে পৃথিবী ইয়ার নবী আইবার আগে একেবারে মরা আছিল, অন্ধকার আছিল, একেবারে মৃত আছিল। খনিকের কথা নমানত, খনিকের সমান মানিয়ে নচলিত, খনিকের গুরুত্ব নদিত, সমস্ত অত্যাচার, সমস্ত সবকিছু নাফরমানি যত আছে, চুরি ডাহাতি সন্ত্রাসী দুর্নীতি, নারী নির্যাতন, শিশু নির্যাতন হইতে ধরি সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বেবিচারে তাম পৃথিবী যেতে অন্ধকার গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুগল ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের একেবারে মধ্যবর্তী স্থান কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে আগমন ঘটাইরে তাম পৃথিবীর হাসে আলো, তাম পৃথিবীর হাসে একজন আদর্শ শিক্ষক, তাম পৃথিবীর একজন আদর্শবান রাষ্ট্রনায়ক, তাম পৃথিবীর ব্যবসায়ী একজন আদর্শবান ব্যবসায়ী, তাম পৃথিবীর রাজনৈতিক নেতা আদর্শবান একজন রাজনীতিবিদ, তাম পৃথিবীর পিতা একজন আদর্শবান পিতা, তাম পৃথিবীর শাশুর একজন আদর্শবান শাশুর, তাম পৃথিবীর বন্ধুল্লাহ একজন আদর্শবান বন্ধু, তাম পৃথিবীর বাইল্লাহ একজন আদর্শবান ভাই। সব ডিপার্টমেন্টের মডেল হিসেবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসত আগমন ঘটায় তাম পৃথিবীর মুখ খুব অল্প টাইমত, খুব অল্প উসিলা দিয়ে আল্লাহ এই পয়গম্বরের মাধ্যমে তাম পৃথিবীর রুল সিস্টেম ব্যাগিন মুহূর্তের ভিতর পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। একেবারে রক্তপাত ছাড়া দেখতে গেলে একেবারে কম টাইমত 23 বছর নবুয়তি জিন্দেগি একবার অল্প টাইমত তাম পৃথিবীর রুল, তাম পৃথিবীর সিস্টেম যেই যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে মানুষ হলোর দাওয়াত দেন। সর্বপ্রথম যেদিন দাওয়াত শুরু করি গে চাই আমার হন চাই একটা হাতে আবু বকর আর একটা হাতে উমর ইতেরা রুয়ার বর্গরি সর্বপ্রথম নবী দাওয়াত দিয়ে দেন না, কিয়াই নেই, শুধু একাই একজন আর পয়গম্বর শুধু একজন। ইবে একজনের দিয়ে ইরে তাম পৃথিবীর মানুষ বেগুন গাছ পূজা বাস পূজা নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করার, প্রতিমা পূজা করার এই লেখান পরিস্থিতি আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান ইবে না দে ও আর বেগুন ভাষা হিসেবে এক আরব সংগঠন করি ঐক্যমতভাবে অর্থনৈতিক কিভাবে সাঙ্গা করি কিভাবে অর্থনৈতিক যোগান জুড়াইম আর বেগুন এক হয়ে গই না। আল্লাহর পয়গম্বরে ইয়ানোর স্লোগান না দে আবার বেগুনের ডাহিয়ান না হয় ও অমুক অমুক দেশের মধ্যে এই রাষ্ট্র ইয়ানের মধ্যে ইতারা নেতৃত্ব দেয় আর একখান আদর্শ রাষ্ট্র গঠন করি আর এই রাষ্ট্রের মাধ্যমে দুনিয়ার মানুষ বেগুনের উদ্দিন নেতৃত্ব দিও। সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে ইয়ান না হয় তো সর্বপ্রথম আইরে কি গদ দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরব জাতিয়ল
ও কুরাইশ বংশ হল, ও আর ভাই বেড়াদার হল, আত্মীয় স্বজন হল, তোমরা যে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করো, তোমরা যে প্রতিমা ইবাদত করো, নিজের হাতে বানাইয়ে যে সমস্ত গাছ বাজ লতা ইত্যাদির ইবাদত করো, ইন কোনোদিন উপাস্য নয়, ইন কোনোদিন ইবাদতের মালিক নয়। বন্য জিনিস কোনোদিন ইবাদতের মালিক হইতে পারে। ইবাদতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন, ইবইদে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেগুন এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস হয়ে যাবে, আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও, তুফলিহুন, দুনিয়াতে শান্তি জীবন যাপন করিবা, পরকালের মধ্যে জাহান্নামত মুক্তি লাভ করিবে। সুবহানাল্লাহ। যদি এন হইতো ও যে রিং করো আয় এসে তোমারা বেগুনের একত্রিত করি অর্থনৈতিকভাবে একটা তোমার চাঙ্গা করি বললাই, এতক্ষণই গিয়ে বিরোধিতা এনে করতো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ের এন হইতো ও যে রিং করো আর সাহায্য দে তাম দুনিয়ার মানুষ বেগুন আর তুমি শিক্ষা অর্জন করো, আর বেগুনের উদ্দে নেতৃত্ব দি এত বেগুনের সঙ্গ দিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ের সর্বপ্রথম হদ দে মানুষ যেই প্রতিমা মূর্তি ইত্যাদির ইবাদত করে সর্বপ্রথম লার তলোয়ার দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগি বাঁধি দিতে হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলমার দাওয়াত যেদিন হইতে শুরু হইয়ে এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুরু হইয়ে। কিন্তু শেষমেশ যাইরে আল্লাহর পয়গম্বরের কি করি বিজয় দান করি, যারা বিরোধিতা করি ব্যাকগুণের আল্লাহ পরাজিত করি কিনা না করে তলিয়া না দ্বারা বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনই দে তাম অন্ধকার পৃথিবীর আলো দান করি বললাই, আগমনই দে এই তাম পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে ন্যায় কি জিনিস প্রতিষ্ঠা করি বললাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই দে সমস্ত জুলুমের বিরুদ্ধে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হইব। সর্বপ্রথম জমিনের মধ্যে এই আইয়ামে জাহেলিয়ত ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফিলানোর পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবতার পক্ষে সর্বপ্রথম স্লোগান দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় একজন নবী, এত বিশাল একজন নবী, যেই নবীর শান মান খুদ আল্লাহ নিজে বয়ান করি গে, যেই নবীর শান সম্পর্কে পুরো 30 পারা কোরআনের আল্লাহ ওয়াকফ করে দিয়ে, যেই নবীর নাম আল্লাহর সাথে সাথে যে হন জায়গা আরশ আজিমের গেইডত আল্লাহর নাম সাথে নবীর নাম, জান্নাতের গাছের পাতাত আল্লাহর নাম সাথে নবীর নাম, রুজ জগতত সমস্ত নবীদের সমাবেশত আল্লাহর পয়গম্বরের রিসালাত নবুয়তের উপর তসদিক বিশ্বাস স্থাপন করার আল্লাহ পাক রব্বুল আলামিন রুর জগততে সমস্ত নবীর বেগুনের শিক্ষক বানার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনতুল কদম বাইর করাইরে কদম মারাইরে ফেরেশতার মাধ্যমে আরশ আজিম পর্যন্ত পৌঁছার আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরের ভিতরে तमाम পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত সেই নবীর ধর্মের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সুহবত প্রাপ্ত সাহাবায়ে কেরাম হলরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর সার্টিফিকেট দেন। এই বেগিনের পিছে একমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত, আল্লাহর পয়গম্বরের আদর্শের বরকত। সুবহানাল্লাহ। এত বড় একজন নবী জিবা আর বাগত মধ্যে আল্লাহ দান করি আর ফাইয়ি তো ফাইয়েরে হন মানুষ নবী এসে দিয়ে নাল্লা নাকুশ আছে না, এটা যেতুন আসন রসুল আগমন করি দিয়ে নাল্লা খুশি নুন নারাজ আসন অজ্ঞ মানুষ আত্মল আছে, মানে রসুল আসছে দে আয় রাজি নাই এলে কি আছে না নাই, রসুল আসছে দিয়ে না রাজি হন হন খুশি হন হন আর বেগুন খুশি না, শুধু আর খুশি দিনে মাছ সমুদ্রের মাছ খুশি, গাছের পাতা খুশি, এমনকি বনর হিংস্র প্রাণী খুশি, সমস্ত মখলুকাত বেগুন যেটা খুশি এটা যদি আইরা গুটে মার হাতা কাম হদি হয়তো নবী এসে দে হদি তেরা কারাস ইনুকো ভালো বিশ্বাস করিবি না। যেটা গাছের পাতা খুশি, মানুষ জীবে আছে উম্মত জীবে আছে তুমি খুশি না ইনে সাধারণ মানুষ ফলক ডাক্তার তো যাই বুঝাল লাগতে বলে হদে ওভার ডাক্তার তুই ফন্না হতে ফির গিয়ে হদে বিয়ে বাঁধো এত বছরে মিলে দু অক্ষর ফির গিয়েছে উল্টা ফির গেছে না বিয়ে ফির গেছে নাকি তুই চিকিৎসা করার দেয় আমাকে
তো চিকিৎসা হতাইবার বিয়ে শব্দ দিবে না বুঝিয়ে রে চিকিৎসা নগরী গুস্ব গেল তোর রোগ লইয়ের তুই মরবি দেরি ডাক্তার এবার কি হইব বিয়ে মানিবে শুধু বিয়ে দেয় ভরকিতে নয় বিয়ে যাবে আসিব ক্লাস ইবে হইতে ওয়ান হইতে ধরিয়ে রে আইয়ে পর্যন্ত ফাঁস করি তো বিয়ে বেত মধ্যে যাওয়া পারে ইতি মনে করি কিন্তু বিয়ে মানি এবিসিডি 26 অক্ষর তো শুধু 2 অক্ষর শিখিয়ে তো ইতে হাত এতদিনে মিলি 2 অক্ষর হয়ে গেছে উল্টো তো হয়ে গেছে নাকি তো তো চিকিৎসা না করি তো তোর রোগলো তুই মরবি দেরি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বেঈমান পর্যন্ত খুশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত মাছ পর্যন্ত খুশি বনের হিংস্র প্রাণী খুশি হন মানুষ নারাজ না খুশ এখন হন ফল বিশ্বাস করিব তুই কি হইলে দিয়ে এটা নবীর আগমনে না খুশ দিলে হনে গিয়ে নেই এসে ওর মধ্যে জামাই এসে বেগুন খুশি এনে ফুল দের এনে গেট করে এনে মারহাবাদের স্লোগান দের কিন্তু এবার যারা নাটা হইতে যাই রে সেটা বইতে কি হর কি আছে হুসান নলতে কি লাইছে দেবো বাতা খাইবে না বুকটুক লাগবে না একটা ফ্যান ট্যান দিয়ে না কি হবে গরম অতি যে কিন্তু কাম করে ওটা গরজ যাই রে বউর ওর কারফিউ জারি না করিবে বউ যদি হুসান লয় ও নোর গেলে তারা ক্যাং করি হুসান নলস ক্যাং করি হুসান নলস মানে কি হাবাইয়া হইতে সোয়ারাই ওয়ান ঘর ফ্যানই দে তোর হারে জ্বালাই দে না তোর হারে দিলে না জ্বালাইব তো কেন দে ইতেরা কে খুশি নু তুমি গেইও দে আমার খুশি সীমা আছে না দেখুন দূরের নাচের গেট গড়ি গিয়ে ফুল মারের কিন্তু আই কিল্লাই এসছি কি এত হুজার তো না লাগে বাদ দিব দূরের কথা আল্লাহর পয়গম্বরের আগমনে তাম পৃথিবী খুশি কিন্তু নবীর আগমন কিল্লাই দে মিলাদুন নবী স্মরণীয় সিরাতুন নবী পালনীয় করণীয় নবী এসে একদম খুশি হনে কে না খুশ নাই বেঈমান কাফের হলো পর্যন্ত খুশি যেদিনে তো বিরোধিতা শুরু হইয়ে পূজা করি আসল টার্গেট ইয়ান বিরোধিতা শুরু হই তখন দিন বেলাদতের রুহানি যেদিন হইয়ে যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করে গিয়ে সিরাতের আলোচনা যেদিন শুরু হইয়ে এদিন সর্বপ্রথম আবু লাহাব পেতে অন্য এই আবু লাহাব যেদিন আগমন করি জিসমানি বেলাদত হইয়ে শারীরিক জন্ম যেদিন হইয়ে নবীর 12 লক্ষ টাকা খরচ করে নবীর মিলাদ উদযাপন করি 12 লক্ষ টাকা খরচ করি কিল্লাই আগমন হইয়ে ইয়েন যেদিন শুরু হইয়ে এনে ফাত্তরক গেল ইয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে আল্লাহ হাতে কিরে এসে দিয়ে আল্লাহ বেগুনের আগে তুই খুশি হলি দিন জিয়ান আল্লাহ কে ইয়েন আল্লাহ তুই কে আগে দিন রাজা গেলি গই তাহলে থরুর অভিশাপ কিয়ামত পর্যন্ত মানুষ তারা বদদুয়া দিবে তো কোরআন শরীফের আয়াত নাযিল দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব সাইয়াসলা নারান যাতা লাহাব জাহান্নাম কি বুঝিলেন দে নবী এসে দিয়ে না বেগুন খুশি কিন্তু টার্গেট হয়ে যেতে কি আল্লাহ এসে কি লই এসে ইয়ান বাস্তবায়ন করা তাহলে মিলাদুন নবী হয়ে যেতে আচ্ছা মিলাদুন নবীর আর অস্বীকার করে দিন নামাজ অস্বীকার করে দিন মিলাদুন নবী স্মরণীয় ইনারা হইও নবীর মিলাদর টাইমত কি কি হইয়ে দে ইন ব্যক্তি নারা বর্ণনা করি কেউ সওয়াব পাইও ইমান বাড়িব মুহাব্বত বাড়িব কিন্তু নবীর সিরত আদর্শ যেই আছে টার্গেট হইয়ে দিয়ে এই ইনরও আস্তে আস্তে বাস্তবায়ন করা করিব যদি গরিব ফেরগি দেয় নিজের জীবন ধন্য গরিব ফেললে তাহলে আয়ের দনে নবীর একজন খাঁটি উম্মত হিসেবে আশেক তো দাবি করি না ফেরগি অন্যরা করলে গরম আর কেন করে আশেক দাবি করি আশেক দাবি করলে একমাত্র আবু বকর সিদ্দিক করি তাই হন আশেক দাবি করি যার মতল্লাই নবীর মতল্লাই একমতই বেড়া হয় যে উম্মত তা আর মতল্লা নবীর মতল্লাই তো বহু জায়গাতে একমত নাই নবী হয়তো বিয়ের সাথে গান করি চা হয়তো বিয়ে করতে বছর বছর করে না কি একবার বললে অসুবিধা কি নবী হয়তো সুদ না হাইস তা হইতে দে ব্যবসা করি হয়তো পয়সা হলো হয়তো ঠিয়া আমাকে বলবো আর অনেক কিছুর মধ্যে নবীর মতল্লা আর মতল্লা একমত নাই তো উম্মত হইতে বাজিবে তো এটা আশেক কেন দাবি করি তাহলে আল্লাহর কাছে দোয়া করো কই সমাজ আল্লাহ আর আরে নবীর একজন হানফুরা উম্মত হিসাবে যেন কবুল করে আমিন হ এই নবীর উম্মত হইলাই এক নম্বর নবীর বড়ত্ব অন্তরত রাখবেন আর নবী ব্যাগুণোত্তম বড় শুধু আল্লাহ তুমি ছোট দে আল্লাহর ফরে দে আর সব কিছুর উর্ধে 2 নম্বর নবীর মোহাব্বত নবীর যে যত মোহাব্বত করিব ইবার ইমান তত বাড়িব
তিন নম্বর এই মুহাব্বতিয়ান প্রমাণ দিম দ্বারা গেডের মাধ্যমে নয়, পুস্টারের মাধ্যমে নয়, নবীর মুহাব্বতের প্রমাণ দিম দে জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতর উপর আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকের এই নবীর আজমত সুন্নত মুহাব্বত এই মোতাবেক জীবন পরিচালনা করি নিজের একজন নগণ্য হানফুরা নবীর একজন উম্মত হিসেবে আল্লাহ কবুল করুক। বেগুন হন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এতক্ষণ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন